হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, যে যেখানেই আছো। আর এই গরমে বাবা, আমাদের এখানে তো ভীষণ গরম। আর এই গরমে সবাই সাবধানে থাকবে, একটু জল বেশি করে খাবে। আর আর কি বলবো বলো। যাই হোক, আজকে আমি একটা নতুন একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। আমি যখন হোস্টেলে থাকি তখন আমি এটা মাঝে মধ্যে ট্রাই করি এবং গরম ভাতে অসাম লাগে। আমার তো খুব ভালো লাগে, পোস্তটাই ভালো লাগে। আর তাহলে এবার আমি বলি, আমি দেখো হচ্ছে কড়াইটা গরম হলো, তারপরে আমি তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা একটু অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটুখানি গরম হলে আমি তার মধ্যে তোমার পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে হবে হালকা ফ্লেমে দিয়ে, একটু হালকা করে। দেখো একটুখানি নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে, বেশ কালারটা একটু ব্রাউন ব্রাউন হবে, বেশ একদম একদম কড়া ভাজা হবে না। তারপর আমি দেখো মিক্সি করব পোস্তটা মিক্সি করব। তার মধ্যে আমি পোস্ত দিয়েছি আর লঙ্কা দিয়েছি, 2-4টে লঙ্কা দিয়েছি, আমার মা মিক্সিটা করে দিল। তারপর দেখো আমি একটুখানি টমেটো দিয়ে দিয়েছি। আমার টমেটো খুব ভালো লাগে, আমি সব রান্নাতেই টমেটো অ্যাড করি। আমার টমেটোটা ভালো লাগে, অনেকের ভালো লাগে না টমেটোটা। তারপরে আমি পোস্তটাকে অ্যাড করে দিলাম। পোস্তটা অ্যাড করে দেওয়ার পর হালকা আমি একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, একদম তোমরা কিন্তু হচ্ছে গ্যাসটা একটু অল্প, ফ্লেমটা হালকা করে রাখবে। ফ্লেমটা হালকা করে রেখে রান্নাটা করবে, হাই ফ্লেমে করবে না। আমি একটু নাড়াচাড়া করছি, এটা বেশ খানিকক্ষণ হবার পর দেখবে তেলটা ছেড়ে দেবে। এটা হোক, আমি বেশ খানিকক্ষণ হোক, তারপরে এটা তেলটা একটুখানি ছাড়বে যখন, দেখবে কালারটা কি সুন্দর আসবে। আর তোমরা এটা ট্রাই করো কিন্তু। দেখো কালারটা এসছে না, তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা দারুণ এসেছে। ফাইনালি এটা প্রায় হয়েই গেছে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, হার্ডলি তোমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম মানে ইজি রান্না। আর গরম ভাতে এটা কি বলবো, মানে খুব ভালো লাগে। আমি তো যখন একা থাকি হোস্টেলে অনেক কিছু রান্না করতে পারি না, আমি এটা রান্না করে নিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। রান্নাটা কমপ্লিট। এবার আমি গরম ভাতে এটা খেয়ে নেব। আর তোমরাও এটা যারা সিঙ্গেল থাকো বা বাড়িতে ফ্যামিলিতে, তোমরা সবাই এটা ট্রাই করো কেমন লাগলো রান্নাটা। আর গরম ভাতে খাবে, অবশ্যই গরম ভাতে। আমি সবসময় এটা গরম ভাতেই খাই, আমার কিন্তু খুব ভালো লাগে। আর পোস্ত খেলে ঘুমটাও ভীষণ ভালো হয় একদম টেনশন ফ্রি হয়ে ঘুম হয়। আর যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট, তোমাদের সাথে কথা বলাও আমার কমপ্লিট হয়ে গেল। আর দেখো কেমন সুন্দর হয়েছে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।